শোন, আমি বলি কি, তোর ছেলেটারে আমি দেখাশোনা করব, আর ভালো পাত্র পাইলে তোর বিয়ে দিয়ে দিব। তুমি কি পাগল হইয়া গেছো নাকি? 6 মাস হলো না আমার ছেলে বাপ হারাইলো, এর মাঝে তুমি চাইতাছ ওরে মাহারা কর্তা। তোমারা কি আসলে মানুষ নাকি অন্য কিছু? তোর শ্বশুর বাড়ির মানুষ কি তোর সাপোর্ট দিব যে ছেলেটারে তুই মানুষ করতে পারবি? শুধু শুধু মা ছেলে দুইজনের জীবন নষ্ট করার তো কোনো মানে নাই। আমার জীবন নিয়া এত ভাববো না। আমার জীবনে যদি সুখ থাকতো তাইলে এই অল্প বয়সে আমি বিধবা হইতাম না। তার মানে তুই কি আর বিয়ে শাদী করবি না? এই একটা বাচ্চার জন্য তুই তোর জীবনটারে শেষ করে দিবি? জীবন শেষ করার কি আছে? আমার ছেলে আমার কাছে থাকলে আমি খুব ভালো থাকবো। আমাদের মা ছেলেরা একটু শান্তিতে বাঁচতে দাও, এছাড়া তোমার কাছে আর কিচ্ছু চাই না। শুন, বয়স হইয়া গেলে কিন্তু আর বিয়ে দেওয়া যাইব না। আর তুই যে আশা ছেলে পালতাছস, এই ছেলে কিন্তু ভবিষ্যতে তোরে পালব না, কথাটা মনে রাখিস। আমি নিজের স্বার্থের জন্য ছেলে পালতাছি না, ওরে মানুষ করা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমার ছেলে আমারে পালা লাগবো না, আমার শুধু মাটি দিলে হইব। আমি আর তোরে কিচ্ছু বলবো না, তোর যা মনে চায় তা কর। মা, আমার ভালো একটা চাকরি হইছে, এবার তোমার আর কষ্ট কইরা চলা লাগবো না। আমরা মা ছেলে খুব ভালো থাকতে পারবো। কি মা, তোমার কই খুশি হওয়ার কথা, কিন্তু তুমি চুপ করে গেলা কেন? সবাই বলে তুই নাকি শহরে গেলে আমারে ভুলিয়া যাবি, আমারে নাকি আর মনে রাখবি না। এই বয়ে মনটা খারাপ হইয়া গেল। সি মা সি, তুমি আমার এত বছর এই চিনলা, তুমি কিভাবে ভাবতে পারলা আমি তোমারে ভুলিয়া যাব? তুমি তো আমার মা, তোমার আমি ভুলবো কেন? তা তো বুঝলাম না। এখন তুই বড় হইছস না, হাজার মানুষের সাথে তোর পরিচয় হইব, তাই হাজার ব্যস্ততার মাঝে মার কথা কি তোর মনে থাকবো? আমার মা মনে হয় আজ তো পাগল হইয়া গেছে যে আমার জন্মদাত্রী মা, আমি নাকি তারে ভুইলা যাব। ফালতু চিন্তা বাদ দিয়া আমার আগে খাইতে দাও, আমার অনেক খিদা লাগছে। বাজান, তোর একটা কথা বলি, আমারে বরণ পোষণ দিলে দিস, না দিলে নাই। নিয়মিত আমার খোঁজ খবর রাখিস, যাতে বাকি জীবন একটু শান্তিতে বাঁচতে পারি। বোকা মা আমার, এভাবে কথা বললে কলিজায় গিয়া লাগে। তুমি ছাড়া কি আর এই দুনিয়া কেউ আমার আছে? আর থাকলে বা কি, মা তো মায়ে হয়, মায়ের সাথে কারোর কোনো তুলনা হয় না। মাস 2 গেলে তোমার আমি সাথে নিয়ে যাব, এবার তো খুশি? কি গো মামি, তুমি মুখ গুমরা করে বসে রয়েছো কেন? কি হয়েছে তোমার? আশিক আমারে ফোন দিয়া কইল আশিকের নাকি জ্বর, এই জন্য মনটা খুব অস্থির লাগতেছে, ঘরে যাইতে মন চাইতেছে না। তুমি মন খারাপ করো না, আমি তো ঢাকা যাইতে আসি, গেলে ওরে এক নজর দেখতে আসবো, লাগলে ডাক্তারের কাছে নিয়ে যাব। ময়না, তুই তাইলে একটা কাজ কর, আমারে তোর সাথে নিয়ে চল, আমিও আমার ছেলেরে এক নজর দেখতে আই। তোমার তো গুছ গাছ করতে অনেক সময় লাগবো, আমার কাছে তো এত সময় নাই, তুমি তাইলে অন্য এক সময় যাইও। আমার গুছ গাছ করা লাগবো না, পরনে যে কাপড় আছে ওই কাপড় নিয়ে চলে যাব। মামি, তোমার ছেলে অনেক বড় অফিসার, পরনের কাপড় পরে গেলে তোমার সাথে রাগ করবো না? তোরা আমার ছেলেরে চিনস না, আমার ছেলে কোনো দিনও রাগ করবো না। দেরি না কইরা
তাড়াতাড়ি চল। মা, এত কষ্ট করে তুমি আইছো কেন যে আমার মনে সাড়া দিছিল আমার মা আমারে দেখতে আসবো, আমার মনের কথা সত্যি হইয়া গেল। বাজান, আমি যে পুরান কাপড় পরে আইছি, কেউ কি কিছু কইব? থাক, বেশি দেরি করব না, বিকালে চলে যাব। ময়না, আমার মার পাগলামি দেখছস? কাপড়ের জন্য নাকি বাড়ি চলে যাইব। আরে মা, আশেপাশের মানুষ কত কথাই কইব, তাই বলে কি তোমারে বাড়ি চলে যাইতে হইব? তুই আগের মতোই আসস, এখনো বদলাস নাই। তো তোর মতো ছেলে যেন প্রত্যেক মায়েরে থাকে। আমার মায়ের মতো মা যেন প্রত্যেক সন্তানেরে থাকে, সেই কথাটা বললি না? তোরা ঝগড়া বন্ধ কর বাজান। আমি বলছিলাম কি, ময়না খুব ভালো মেয়ে, তোর কোনো আপত্তি না থাকলে ময়নার সাথে তোরে বিয়ে দিতে চাই। মা, তোমার কথার বাইরে কোনো দিন চলি নাই, বাকি জীবনও চলব না। তোমার কাছে যা ভালো মনে হয় তা করো। তারপর ময়নার সাথে আশিকের বিয়ে হলে মা ছেলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। মা, এই মা, কয়টা বাজে সেদিকে কি তোমার খেয়াল আছে? প্রতিদিন কেন যে আমার এক কথা বলা লাগে আমি আসলে বুঝি না। তুই বুঝবি কেমনে? তুই এই জন্মে আমার কথা কোনোদিনও ভাবছিলি? ভাবস নাই তো। তুই যাতে তোর বাবার স্বভাব চরিত্র না পাস, তার জন্য তোরে আমি সবসময় চোখে চোখে রাখছি, কিন্তু ঘুরে ফিরে তোর বাবার স্বভাবটাই পাইলি, নিজের মতো বানাইতে পারলাম না। তুমি শেষমেশ আমারে কি বুঝাইলা? আমার বাবা খুব খারাপ আর তুমি খুব ভালো, তোমার গুণের কোনো শেষ নাই। আমি তো কথাটা এভাবে বলি নাই। তোর বাপের বদমেজাজ তুই পাইছস, আমি ধৈর্যশীল দেখা তোর কথা চিন্তা ভাবনা কইরা এখনো পর্যন্ত এই বাড়িতে আসি, কিন্তু আমার তো মনে হয় না তোর বউ এত ধৈর্য ধরা এ বাড়িতে থাকবো। ওই কথায় আমি চিন্তা করতেছি। আমার বোনিয়া, তোমার চিন্তা করা লাগবো না। আমার বাবার কোনো টাকা পয়সার অভাব নাই। এক বউ গেলে কত বউ আসবে, বউনি এত বাবার কি আছে? তুই কি সারা জীবন আমারে তোর বউর গালি খাওয়াবি? আমার বউ তোমারে গাইলে বউ কেন? তুমি তো আমাদের মতো বদমেজাজি না, তুমি তো ভদ্র নম্র গুণধর মা, তুমি তো গালি খাওয়ার প্রশ্ন ওঠে না। তার মানে তুই এই বদমেজাজ দূর করবি না? বিশ্বাস কর বাবা, তোর কারণে আমার এই বাড়িতে থাকা। তুই আমার মনের মতো হইয়া একটু চল, যাতে আমি শান্তিতে মরতে পারি। কি আমার কথা রাখবি কি রাখবি না? তোমার মনের মতো হইয়া চলার শখ আমার মোটেও নাই। আমার অনেক খিদা পাইছে, আগে আমারে খাইতে দাও। বাপ ছেলেরা অনেক নম নম কইরা চলছি, আমি দিনের পর দিন রোগে ভুগতাছি। কই সবাই আমার একটু সেবা যত্ন করবি, তা না কইরা আমার উপর আইসা তোরা খবরদারি করস। তোরার যা মন চা তা কর, আমি আর তোরা রে খাওয়াইতে পারবো না। তুমি আর আমারে খাওয়াইতে হইব না। এক সপ্তাহের মধ্যে আমি বিয়ে করব, তারপর বউর হাতে রান্না আমি খাবো, এই আমি বইলা গেলাম। বাবি সাহেব, আপনি কি আমারে ডাকছিলেন? কি আমার মেয়ে আপনার ছেলের সাথে আবার কোনো বেয়াদবি করলো নাকি? না, ওইরকম কিছু না। আমার শরীরটা তেমন ভালো যাইতেছে না, সারাক্ষণ হাত পা থেকে শুরু কইরা সারা শরীর ব্যথা, রান্না বান্না কইরা আর খাওয়াইতে পারি না, তাই ভাবছি ছেলেরে বিয়ে করাবো। তা তো খুব ভালো কথা, কিন্তু আপনার ছেলের কাছে যাই না শুন না কার মেয়েরে বিয়ে দিব,
আমারে বলেন তো। মা হইয়া তো সারা জীবন আমি এই চিন্তাই করে আইছি, কিন্তু আমি বলি কি, তোমার মাইয়া তো ওর মতো গারতেরা, তোমার মাইয়ে পারবো ওরে একটু মানুষ করতো। তুমি যদি রাজি থাকো, মিতুর সাথে ওরে বিয়ে দিতে চাই। আমার মাইয়া বদমেজাজি হইলেও বুদ্ধি শুদ্ধি মন মানসিকতা অনেক ভালো, কিন্তু আপনার ছেলের সাথে মানাইয়া চলতে পারবো কি না তা তো বলতে পারতাছি না। এত কিন্তু কিন্তু করা লাগবো না, আগে মিতুর সাথে কথা বলো। মিতু যদি রাজি থাকে তাইলে আর কোনো অসুবিধা নাই, 2 দিনের মধ্যে ওরে বিয়ে দিব। মা, শেষ পর্যন্ত তুমি আমার এই দজ্জাল মেয়ের সাথে বিয়া দিলা, কাজটা তুমি মোটেও ঠিক করলা না। আমার জীবনটা হাতে ধরে শেষ করে দিলা। দজ্জাল হইলেও ওর মনটা খুব ভালো, মানাইয়া চলতে পারলে শান্তিতে থাকতে পারবি। যা, ফ্রেশ হইয়া খাইতে আয়। মা, তুমি এটা কি বললা? আমারও ওর সাথে মানাইয়া চলতে হইব, এই ছিল তোমার মনে? মা হইয়া কাজটা তুমি ঠিক করলা না। এই যে মহারানী, এতক্ষণ কোথায় ছিলে? আমি খাইছি কি না তার কোনো খোঁজখবর রাখছিলেন? রাখবেন কি করতে, পাওয়ার তো মা দিয়া দিছে। আপনার অনেক বয়ান শুনছি, এবার একটু চুপ করেন। মার শরীরের অবস্থা ভালো না, হসপিটালে ভর্তি করাই আসছি। টিউমার অনেক বড় হয়ে গেছে, আজকের মধ্যে অপারেশন করাইতে হইব। আপনি আমার সাথে গেলে পারেন, আর না গেলে টাকার ব্যবস্থা করে দেন, আমি সব সামলে নিতে পারবো। চলো, আমিও তোমার সাথে যাব। টাকার চিন্তা তুমি একদমই করবে না। মা, সর্বনাশ হইয়া গেছে, আমি তো আজকে রান্নাঘরে যাই নাই, তাইলে এত রান্না কে করছে? মা, আমার তো বয়ে হাত পা ঠান্ডা হইয়া আসতেছে। বয় পাওয়ার কিচ্ছু নাই, রান্না বান্না সব আমি আর বাবা মিলে করছি। যারা প্লেট নিয়ে খাবার খেতে পারে না তারা আবার রান্না বান্না করলো কিভাবে? আমার মাথা তো আসতেছে না। মোবাইল দেখে দেখে রান্না করছি, অনেক মজা হয়েছে, খাইয়া আবার টেস্ট করতে পারো। টেস্ট করা লাগবো না, সিদ্ধ হইলে আমরা খাইতে পারবো। তে এত বড় আয়োজন করছেন কেন, তা কি জানতে পারি? তোমার জন্য আমি মাকে ফিরে পাইছি। তুমি হসপিটালে না নিলে মাকে বাঁচানো যাইতো না। কোনো দিন তো মার ভালো মন্দর খোঁজখবর নিতে পারলাম না। বাকি জীবন মার সেবা যত্ন করে মার কষ্টটা একটু দূর করতে চাই। কি মা, আমার এই সুযোগ দিবা না? বাজান, তুই যে আমারে এত মধুর সুরে মা কইয়া ডাকছস, এতে আমার সব কষ্ট দূর হইয়া গেছে। আমার শরীরটা ভালো হইলে আবার রান্না বান্না করে তোরে খাওয়াবো। আমার সেবা যত্ন তোর করা লাগবো না। খবরদার, কাজের কথা বলো আর বলবা না। আমরা তোমার অনেক অবহেলা করছি, অনেক কষ্ট দিছি। মা, এখন থেকে আর বাবার টাকার গরম দেখাবো না। তোমার আর কোনো দিন আমরা কষ্ট দিব না, এই প্রমিস করলাম। তারপর ছেলে তার ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।